यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কি বলেন, কথাটি কি ঠিক না? মায়ের পেটে ছিলাম, ওখানেও থাকতে দেওয়া হয় নাই। আসছি দুনিয়ার জগতে, এখানেও থাকতে দেওয়া হবে না। যাব অন্ধকার কবরে, ওখানেও থাকতে দেওয়া হবে না। ওখান থেকে যাব হাসরের ময়দানে, ওখানেও থাকতে দেওয়া আমাদেরকে হবে না। ওখান থেকে হয়তো আমার আপনার ফয়সালা দুইটাই হবে। হাসরের ময়দান থেকে কারো ফয়সালা জান্নাত, কারো ফয়সালা জাহান্নাম। জান্নাতে যাওয়ার পরে ঠিকানা স্থায়ী, ওটাই আমার আপনার ঠিকানা। জাহান্নামে যারা ঈমান ছাড়া মারা যাবে তাদের জন্য জাহান্নামটা হবে স্থায়ী ঠিকানা, ওটাই আমার আপনার জন্য স্থায়ী ঠিকানা হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? যে ব্যক্তি ঈমান পেয়েছে সে অন্য কোনো নেয়ামত যদিও না পায়, তারপরও সে মনে করতে হবে সে সব কিছু পাইছে। আর যার ভাগ্যে ঈমান নসিব হয় নাই, যে ঈমান পায় নাই, সে যতই নেয়ামত পাক মনে করতে হবে সে কিছুই পায় নাই। কি বলেন? তা আমরা কখনো আল্লাহকে বলি নাই, দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানদার বানাইয়ে দুনিয়াতে পাঠান। কি বলেন? আপনারা কেউ দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে দরখাস্ত করছেন? কেউ বলছেন রব্বে কারীম অনুগ্রহ করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে? এটা এমনও না যে দেখা যায় বাপ চলে যাওয়ার পরে তার যে সমস্ত রেখে যাওয়ার সম্পদের মালিক পরবর্তীতে সন্তান হয়, সন্তান চলে যাওয়ার পরে তার পরবর্তীতে নাই নাতিনরা হয়। তো ঈমান এমন সম্পদ না, এমন জিনিস না যে আমার দাদা ঈমানদার ছিল তাই আমার বাবা ঈমানদার, আমার বাবা ঈমানদার ছিল, ঈমানটা আমাকে দিয়ে গেছে, আমি ঈমানদার, আমার ছেলেকে দিয়ে যাব, আমার ছেলে ঈমানদার, আমার নাতিদেরকে দিয়ে যাব। এটা কি এমন নাকি? না, বরং রব্বে কারীম যার প্রতি দয়া করছে, মায়া করছে, অনুগ্রহ করছে, তাকেই রব্বে কারীম দয়া করে কি করছেন? ঈমানের মতো ধন সম্পদ, ঈমানের মতো দৌলত রব্বে কারীম দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি ওই জাতার সত্তার জন্য যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে শ্রেষ্ঠকালের শ্রেষ্ঠ মানুষ জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি ওই জাতার সত্তার জন্য যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদের সকলকে সুস্থ রেখে সুস্থটা যে কত বড় নেয়ামত, যে অসুস্থ হয় সে বলতে পারে। সুস্থ যাতে কত বড় নেয়ামত, যিনি অসুস্থ উনাকে জিজ্ঞাসা করলে বলবেন যে সুস্থটা কত বড় নেয়ামত। গত কয়েকদিন আগে একটা লোক বলেছে উনার কাছে একজন ক্যান্সার আক্রান্ত রোগী একটা কাগজে লিখে দিয়েছেন যে এই পৃথিবীতে সকল মানুষের জন্য একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, যাকে আল্লাহ পাক সুস্থ রেখেছে তার আর কোনো ধন সম্পদের প্রয়োজন নেই, সুস্থ শরীরটাই সবচেয়ে বড় নেয়ামত। কি বলেন? কথাটি কি ঠিক না? যারা ক্যান্সারে আক্রান্ত, বিভিন্ন রোগে আক্রান্ত, এমন রোগ আছে যার কোনো চিকিৎসা নেই। আমাদের সাথে একজনের এক গভীর সম্পর্ক, এক হুজুর, ওনার একটা মেয়ের মারাত্মক একটা রোগ হয়েছে। তো ডাক্তাররা বলছে এই বাংলাদেশের ভিতরে 4টা ব্যক্তির, 4 শ্রেণীর লোকের এই রোগটা হয়েছে, তার মধ্য থেকে উনার মেয়েটারও এই রোগটা হয়েছে। তাহলে যেই রোগের কথা মানুষ কখনো শুনেও নাই, জানেও নাই, এমন কিছু রোগ এখন দেখা দিচ্ছে, দেখা দিবে, যেটার কথা আমরা অতীতে কখনো শুনিও নাই। কি বলেন? পূর্বেকালের লোকজন যে সমস্ত রোগের কথা জানতো, সাধারণ আগেকালের রোগ এত বেশি হতো না, সামান্য জ্বর অথবা পেটে ব্যথা, সামান্য এই যে আপনার মনে করেন যে ডায়াবেটিস, তারপর হার্ট অ্যাটাক করে, ক্যান্সার, এগুলো আগেকালের মানুষ জানতো না, হইতো না। কিন্তু রব্বে কারীম এমন এক রোগ দিয়েছেন, এমন এক রোগের সৃষ্টি করে দিয়েছেন। অনেক রোগের এমন আছে যে বাংলাদেশের এটার কোনো চিকিৎসা নেই, যেতে হয় ইন্ডিয়াও পরিপূর্ণ চিকিৎসা দিতে পারে না, যেতে হয় সিঙ্গাপুর। কি বলেন? তো সিঙ্গাপুর কারা যাবে? যাদের টাকা পয়সার অভাব নাই, যারা টাকা রাখতে জায়গা পায় না, তারাই না যাইতে পারবে। ইন্ডিয়া কারা যাইতে পারবে চিকিৎসার জন্য? যাদের টাকা পয়সার অভাব নাই। কিন্তু আমি আপনি যারা অসহায়, দিনে আসি দিনে খায়, কিন্তু তারা কি, তাদের পক্ষে কি সম্ভব ইন্ডিয়া যাইয়া চিকিৎসা করা? তাদের পক্ষে কি সম্ভব সিঙ্গাপুর যাইয়া চিকিৎসা করা?
মুহতারাম হাজরিন, ঢাকা বসুন্ধরা মাদ্রাসা রিসার্চ সেন্টারের বড় হুজুর যিনি ছিলেন, মুহতামিম যিনি ছিলেন, আল্লামা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব মরহুম, আল্লাহ পাক উনার কবরকে জান্নাতের বাগান বানায় দেখ, নাব্বারাল্লাহু মারকাতাহু। উনার ক্যান্সার রোগ হয়েছিল, তো উনার মুরিদানরা বলছে যে কত টাকা লাগবে চিকিৎসা করার জন্য, কত টাকা লাগবে চিকিৎসা করার জন্য। 1 কোটি নয়, 10 কোটি নয়, যত কোটি টাকা যাক না কেন আমরা চিকিৎসা পাবো, উনাকে দিতে রাজি, আমরা উনার সুস্থতা চাই। তো উনার আল্লাহ আকবার টাকা পয়সার অভাব ছিল না বিদায় উনি বিভিন্ন রাষ্ট্রে গেছে চিকিৎসা করার জন্য। যাক, হায়াত শেষ, আল্লাহ পাক উনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তো বলতে চেয়েছিলাম যাদের অর্থ আছে তারা এরা চিকিৎসা করতে পারে, আর যাদের অর্থ নাই, এমনও লোক আছে আমাদের দেশে, এমনও ব্যক্তির আছে এমন রোগ আক্রান্ত হয়েছে, টাকা তো শেষ, দোকান ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, ওইটাও বিক্রি করে ফেলছে, শেষ পর্যন্ত জায়গা জমিন ছিল, ওইটাও বিক্রি করে ফেলছে, শেষ পর্যন্ত থাকার একটা বিডা ছিল, বিডাটাও পর্যন্ত বিক্রি করে চিকিৎসার জন্য সব শেষ করে দিছে, তারপরও চিকিৎসা সাকসেস হয় নাই। কি বলেন, এই ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে কি ঘটে না? তো মুহতারাম হাজরিন, সুস্থটা যে কত বড় নিয়ামত। যিনি অসুস্থ, যার ক্যান্সার হয়, সে বলতে পারে যে আসলে সুস্থটা যে কত বড় নিয়ামত। আমি আপনি মনে করি আরি না, অট্টালিকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ধন সম্পদের মালিক, নারী গাড়ি যদি আমার হতে পারে, আমার এটাই সবচেয়ে বড় সম্পদ। না, সবচেয়ে বড় সম্পদ মুহতারাম হাজরিন ইমানের পরে আমার আপনার সুস্থতা। কি বলেন, আমার আপনার সুস্থতা, এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। তো রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি দয়া করে মায়া করে আমাকে আপনাকে সুস্থ রেখে ইচ্ছা করলে আল্লাহ পাক আমাকে এখানে না আনি হাসপাতালও নিয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। সুস্থ রেখে আমাকে আপনাকে হায়াত দীর্ঘায়িত করে এই দ্বীনি মজলিস, রাসূলের ভাষায় জান্নাতের বাগান, গুনাহ মাফের মজলিসে, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে, আব্দুল হালিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতির মজলিসে, আবুল হাসান ফরিদি সাহেব হুজুরের মজলিসে আসার আর বসার জন্য, কুরআন ও হাদিসের কথা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া জ্ঞাপন করতে পারবো না? একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা লিল্লাহি, কার জন্য? আরো যারা বলেন, সকল প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। সকল প্রশংসা কেন আল্লাহর জন্য হবে? দুনিয়ার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে অন্য কেউ প্রশংসার মালিক হতে পারবে? আরো যারা বলেন, পারবে না। তাহলে সকল প্রশংসা আল্লাহর জন্য কেন? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, যার খায় তার গুণ গায়। এ কথাটা সত্য না মিথ্যা? সবাই বলে নাই, এ কথাটা সত্য না মিথ্যা? 100তে 100 সত্য, 100তে 100। আজকে কেউ আপনাকে 1 কাপ চা খাওয়াক, আপনি তার প্রশংসা করবেন। কেউ আপনাকে 100 টাকা দেখ, আপনি তার প্রশংসা করবেন। কেউ আপনার বাড়িঘর করে দেখ, আপনি তার প্রশংসা করবেন। কি বলেন, করবেন কি করবেন না? আমরা নিজেরাও তো, আমরা তো বিভিন্ন জায়গায় আল্লাহ পাক, আল্লাহ পাক হয়তো নেয়, বিভিন্ন দেখা যায় অনেকে এমন মেহমানদারি করে, এমনভাবে খাওয়ায়, আমরা নিজেরাও ওনাদের প্রশংসা করতে বাধ্য যে লোকটার মন মানসিকতা অত্যন্ত বড়, অত্যন্ত মন মানসিকতা, যে এমন এমন খাবার দেয়। গত মাসে সাতারবাড়িয়ার উত্তর দিকে একটা প্রোগ্রামে গেছিলাম, আল্লাহ আকবার, এমন ভাবে খাওয়া দাওয়া দিছে, এমন তরকারি দিছে, কল্পনাও করতে পারি নাই। আল্লাহ আকবার, তো দিছে কেন? বলি যে উনার মন মানসিকতা ভালো। আলহামদুলিল্লাহ, আজকেও পর্যাপ্ত পরিমাণ মেহমানদের হয়েছে। তো আমরা মেহমানদের হওয়ার পর আমরা ওনার প্রশংসা করি। আর অনেক জায়গায় গেলে দেখা যায় কি দিবে, স্বাভাবিক মানুষদেরকে যেরকম খাওয়া দাওয়া দেয়, উস্তাদদেরকেও, হুজুরদেরকেও, বক্তাদেরকেও ওরকম খাওয়া দাওয়া দেয়। কি বলেন, দেয় কি দেয় না? যা হোক, এটা বীর কথা না, এটা হলো যার রিজিক যেটা, ওটাই তার সে পাবে। তারপরেও দেখা যায় জিনারা দেয়, হয়তো বেশি দিলে আমরা ওনাদের প্রশংসা করি কি করি না? অবশ্যই করি। এই কারণে মুহতারাম হাজরিন, যার খায় তার গুণ গায়। আমি আপনি আমার নেতার খেতার প্রশংসা কেন করি? উনার দ্বারা আমার কিছু উপকার হয়। উনি হয়তো চেয়ারম্যানে দাঁড়াইলে দেখা যায় আমার উপকার হবে, উনি মেম্বার হইলে আমার উপকার হবে, উনি এমপি হইলে আমার উপকার হবে, উনি মন্ত্রী হইলে আমার উপকার হবে। এর জন্য আমি উনার প্রশংসা করি, কারণ উনার দ্বারা আমার উপকার হয়। কি বলেন, কথা ঠিক না? তো যার খায় তার, জোরে বলেন, যার খায় তার গুণ গায়। মুহতারাম হাজরিন, আমি আপনি সামান্য সীমিত সময়ের জন্য যে আমার উপকার করে আমি তার গুণগান গাই, প্রশংসা করি, কিন্তু আমি দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়াতে আসার পর থেকে মৃত্যু পর্যন্ত জিনার নেয়ামত উপভোগ করি। উনার নাম কি? আল্লাহ। আর জোরে বলেন, উনার নাম কি? আল্লাহ। তাহলে জিনার নেয়ামত খাইয়া দাইয়া আমরা বেঁচে আছি,
জিনার জমিন, এই যে এখানে বসে আছি, এই জমিনটা কার দেওয়া? রাতে যাইয়া যেখানে ঘুমাবো ওই বাড়িটা কার দেওয়া? যে খাবার খাইয়া এতদিন পর্যন্ত বেঁচে আছি ওই খাবারটাকে ব্যবস্থা করে দিয়েছেন। মৃত্যু পর্যন্ত যিনি আমাদেরকে খাওয়াবেন উনার নাম কি বলেন? আল্লাহ। তাহলে প্রশংসা আল্লাহর জন্য হবে না কার জন্য হবে? দুনিয়ার সামান্য সীমিত লোক আমার উপকার করেছে সীমিত সময়ের জন্য, তাও সর্বক্ষণিক না, সীমিত সময়ের জন্য উপকার করার পরেও যদি উনার এত প্রশংসা করি, তাহলে রব্বে কারীম যিনি মৃত্যু পর্যন্ত আমাকে নেয়ামত দিয়া ভরপুর করে রাখছে, তাহলে উনার প্রশংসা আমি আপনি কেন করব না? তাহলে উনার প্রশংসা কার জন্য হবে বলেন? আল্লাহর জন্যই প্রশংসা হবে, আল্লাহর জন্য। যেহেতু আমরা আল্লাহর খাই, আল্লাহরই প্রশংসা করব। কি বলেন? কথা কি ঠিক না? ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ, ও জাহানের মালিক তুমি দো জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা, গাই গুণগান তুমি মহান তোমারি প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরের নেয়ামত, নেয়ামত আযাব যুকুনাত, কুফরে নেয়ামত নেয়ামতাতে বিরুকুনাত। রব্বে কারীম বলেন, যারা আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নেয়ামতের প্রশংসা করবে, আমি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ বলেন লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাদের নেয়ামত দিন দিন বৃদ্ধি করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যারা আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর সাথে নিমুখারামি করবে, আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় শুনে রাখো আমার পরকালের শাস্তি অত্যন্ত ভয়াবহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, কেউ যদি আমার উপকার করে, আমার আচরণটা যদি তার সাথে খারাপ হয়, আমি যদি তার বিরুদ্ধে কোনো সমালোচনা করি, সে আমাকে কি কয়? তুই আমার সাথে নিমুখারামি করছ, বলে কি বলে না? চোখ রাঙ্গাইয়া আমাকে গালমন্দ করে, তোর মতো লোক আর সমাজে দেখি নাই, আমার কারণে তুই চাকরি পাইছস, আমার কারণে বিদেশ গেছস, আমার কারণে কোটি কোটি টাকার মালিক হইছস, আজকে আমার সাথে তুমি গাদ্দারি করছো, আমার সাথে নিমুখারামি করছো, আমার সাথে তুমি বিভিন্ন কথাবার্তা বলো আমার বিরুদ্ধে। কি বলেন? বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে যে 24টা ঘন্টা নেয়ামত দিয়া ভরপুর করে রাখছে, আমরা যে আল্লাহর প্রশংসা করতেছি না, আল্লাহ পাকের হুকুম পালন করতেছি না, কই রব্বে কারীম তো আমাদেরকে কোনোদিন বলে নাই হে সরম আলী রহিম আলী আমার জমিন থেকে পৃথিবী থেকে তুমি বের হয়ে যাও, বলছিনি? আরো জোরে বলেন। আল্লাহ পাক ইমানদারদেরকেও খাওয়ায়, বেঈমানদেরকেও খাওয়ায়, খাওয়ায় কি খাওয়ায় না? এরে মুসলমান ভাইরা আমার, যারা আল্লাহর সাথে নিমুখারামি করেন, সাধারণ দুনিয়ার মানুষের সাথে যদি একটু স্বার্থের বেশকাবা হইয়া যায়, কত রকম গালমন্দ করে কয় আমার সাথে নিমুখারামি করছে, লোকটা ভালো না। কিন্তু আমরা যে আল্লাহর সাথে নিমুখারামি করতেছি, আল্লাহর খাইয়া আল্লাহর গোলামি যে আমরা করতেছি না, রব্বে কারীম কোনোদিন তো বলে নাই খাজুরিয়া এলাকাবাসীর, এই খাজুরিয়া এলাকাবাসী শোনো, আজকে থেকে তোমাদের জন্য আমার বাতাস বন্ধ, অমুক গ্রাম এই রহিম আলী সরম আলী আজকের থেকে তোমার জন্য আমার বাতাস বন্ধ, আজকের থেকে তোমার জন্য আমার বৃষ্টি বন্ধ, আজকের থেকে তুমি যেই চাষাবাদ করবা, যেই জমিনে আমি এই জমিন দিয়েছি, যেই জমিনে তুমি চাষাবাদ করবা ওই জমিনে আমি আল্লাহ তোমাকে ফসল দিব না, আজকে থেকে তুমি যে প্রাণী পালন করবা ওই প্রাণীর দ্বারা তুমি কখনো উপকৃত হতে পারবা না। রব্বে কারীম কোনোদিন আমাদেরকে বলছিনি? আরো জোরে বলেন বলছিনি? বলে নাই। এই কারণে তো উনার নাম রহমান রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি আমার হুকুম পালন করো না করো, আমি আল্লাহ তোমাকে খাওয়াবো, কারণ আমি রব, আমি স্রষ্টা, আমি পৃথিবীর মালিক, আমি সমস্ত প্রাণীর মালিক, আমি সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছি, সবার খাবার দাবার আমি আল্লাহ ব্যবস্থা করব। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে কখনো বলবো না আমার নেয়ামত থেকে তোমরা কখনো বঞ্চিত হতে পারবে না, এটা বলবো না যে তোমরা খবরদার আমার নেয়ামত উপভোগ করতে পারবে না, আমার বাতাস দিয়েও উপভোগ করতে পারবে না, আমার দেওয়া বৃষ্টির থেকে উপকৃত হতে পারবে না। আল্লাহ পাক এটা বলে নাই, আল্লাহ পাক আমাদেরকে বোঝানোর জন্য বলতেছে ইন্না আযাবি
লাশাদীদ। আল্লাহ বলে নেয়ামত যদি শুকরিয়া আদায় না করতে পারো, যদি শুকরিয়া আদায় করো নেয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দেব। আর যদি শুকরিয়া আদায় করতে না পারো, শুকরিয়া যদি আদায় না করো, আল্লাহ আমাদেরকে বোঝানোর জন্য বলতেছে তোমার মৃত্যুর পরে তোমার জন্য ভয়াবহ কঠিন শাস্তির ঘোষণা। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা বলে নাই যে তোমাকে আমি বের করে দিব অথবা আমার নেয়ামত তোমাকে দিব না, আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে পরকালে আমাদেরকে বোঝানোর জন্য যে পরকালে মনে রাখবে, পরকালে তো আমার কাছে তোমরা আসতে হবে, প্রত্যাবর্তন করতেই হবে দুনিয়ার থেকে। কি বলেন করতে হবে কি হবে না? ও মুসলমান হাজরিন, আমার আগে যিনি আমাদের শায়েখ আমাদের উস্তাদ যিনি আলোচনা করছেন উনি বলে গেছেন যে এই দুনিয়ার থেকে আমরা ছিলাম মায়ের পেটে, ওখানে কি আমরা থাকতে পেরেছি? জোরে বলেন না। ছিলাম রু জগতে, ওখানেও থাকতে দেওয়া হয় নাই। ছিলাম মায়ের পেটে, ওখানেও থাকতে দেওয়া হয় নাই। এই জন্য তো বলা হয় ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হ্যায় কুই পিছে রওয়ানা। কি বলেন কথাটি কি ঠিক না? মায়ের পেটে ছিলাম, ওখানেও থাকতে দেওয়া হয় নাই। আসছি দুনিয়ার জগতে, এখানেও থাকতে দেওয়া হবে না। যাব অন্ধকার কবরে, ওখানেও থাকতে দেওয়া হবে না। ওখান থেকে যাব হাসরের ময়দানে, ওখানেও থাকতে দেওয়া আমাদেরকে হবে না। ওখান থেকে হয়তো আমার আপনার ফয়সালা দুইটাই হবে। হাসরের ময়দান থেকে কারো ফয়সালা জান্নাত, কারো ফয়সালা জাহান্নাম। জান্নাতে যাওয়ার পরে ঠিকানা স্থায়ী, ওটাই আমার আপনার ঠিকানা। জাহান্নামে যারা ঈমান ছাড়া মারা যাবে তাদের জন্য জাহান্নামটা হবে স্থায়ী ঠিকানা, ওটাই আমার আপনার জন্য স্থায়ী ঠিকানা হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক ঠিক না? তাহলে আমরা শুধু মুসাফিরে আছি। কি বলো? দুনিয়া তো মুসাফির, দুনিয়ার পরে চলে যাবো কবরে, ওখানেও মুসাফির, কবরেও আমরা থাকতে পারবো না, চলে যেতে হবে হাসর ময়দানে। ওখানেও মুসাফির, হাসর ময়দানেও থাকতে পারবো না, চলে যেতে হবে হয়তো জান্নাত নচেত জাহান্নাম। কি বলেন কথা ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন, যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দেয়, যতদিন আমরা এই দুনিয়াতে বেঁচে থাকবো, অন্তত আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ যাতে করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে, সকলে বলুন আমিন। যতদিন বেঁচে থাকবো আল্লাহর গোলামি করার জন্য চেষ্টা করব। কি বলেন? রাজি আছি কি আছি না? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দুইখানা আয়াতে কারিমার একটা অংশ তেলাওয়াত করেছি, আর অগণিত অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস পেশ করলাম। রব্বে কারিম যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ অল্প সময়, যতটুকু সময় আলোচনা করে শেষ করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বাকি কথা হলো, আমাদের এখানে যে অবস্থা, যে পরিস্থিতি দেখা যাচ্ছে লোকজনের, আমাদের মনে হয় আমাদের অত আগ্রহ না দিনই কথাবার্তা শোনার জন্য। কি বলেন? মনে হয় তো মানে এলাকাতে আমার আপনার মতো শত হাজার মানুষ এখনো রাস্তাঘাটে হাঁটে ইত্যাদিতে অযথা অন্যায়ভাবে সময় নষ্ট করতেছে। আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? আগে বলছি এই হায়াত আমাকে আপনাকে কে দিয়েছে? জোরে বলেন না কে দিয়েছে? এই হায়াতের হিসাব আল্লাহ একদিন আমার থেকে আপনার থেকে নিবিনি? সন্দেহ লাগেনি? অবশ্যই নিবে। তখনই প্রমাণ হয়ে যাবে, তখনই বোঝা যাবে আমি আপনি হায়াতটা কি কাজে ব্যয় করছি। কাল হাসরের ময়দানে, সংক্ষেপে বলে দিই, কাল হাসরের ময়দানে রব্বে কারিম সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমার আপনার থেকে ফার্স্টা প্রস্তর উত্তর নেবেন। এই ফার্স্টা প্রস্তর উত্তর দেওয়া ব্যতীত কোনো উম্মত, কোনো বান্দা বান্দি এক কদম পিছেও যাইতে পারবে না, এক কদম আগাইতেও পারবে না। ফার্স্টা প্রশ্নর উত্তর বাধ্যতামূলক সবাইকে দিতেই হবে। কি করতে হবে বলেন? সবাইকে দিতেই হবে। ও মুসলমান, কেউ এই ফার্স্টা প্রশ্ন উত্তর দেওয়া ব্যতীত কেউ বাঁচতে পারবে না। এই জন্য সর্বপ্রথম যে রব্বে কারিম যে প্রশ্নটা করবেন সেটা হলো আমার আপনার হায়াতের হিসাব, সময়ের হিসাব। আল্লাহ বলবে, হে রহিম আলী, আসগর আলী, আকবর আলী, আমি আল্লাহ যে তোমাকে 60-70 বছর 100 বছর হায়াত দিয়েছি, দুনিয়ার পিছনে হায়াত নষ্ট করছো, নেতা খেতার পিছনে, রাজনীতির পিছনে হায়াত নষ্ট করার জন্য তো আমি দিই নাই। কেন, কিভাবে হায়াত ব্যয় করছো, কিভাবে আমার দেওয়া সময় ব্যয় করছো, নষ্ট করছো, তাড়াতাড়ি হিসাব বের করে দাও, তাড়াতাড়ি হিসাব দাও। রব্বে কারিম যদি আমার আপনার থেকে হিসাব চায়, যদি অন্যায়ভাবে নষ্ট করিয়া থাকি, এই হিসাব কি সহজে দিতে পারবো নি? আর আমরা যারা এখন এখানে সময় নষ্ট করতেছি মুসলমান, হয়তো হতে পারে আজকের এই মাজলিসের উসিলায় কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে অন্তত এতটুকু তো বলতে পারবো, আল্লাহ আমি আপনি, আল্লাহ অন্তত এতটুকু বলতে পারবো, আল্লাহ আমার আপনি যে আমাদেরকে হায়াত দিয়েছেন, হায়াতটা জানি না কোন কাজে ব্যয় হয়েছে, তবে আমাদের গ্রামে অমুক দিন অমুক তারিখে একটা মাহফিল হয়েছে। উলামায়ে কেরামগণ আল্লাহ আপনার কথা, আপনার বড়ত্বের কথা, জান্নাত জাহান্নামের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নবীজির কথা আর পরকালের কথা আলোচনা করেছেন।
আমরা ওখানে ঘন্টা 3 ঘন্টা 4 5 ঘন্টা ওখানে বসেছিলাম। আমাদের জীবনের 5টা ঘন্টা ওই ওখানের জন্য ওয়াকফ করে দিয়েছি, ওই মাহফিলের জন্য ওয়াকফ করে দিয়েছি। রব্বে কারীম হতে পারে এই 5টা ঘন্টার উসিলায় 6টা ঘন্টার উসিলায় আল্লাহ পাক আমার আপনার জীবনকে সহজ করে, হিসাবকে সহজ করে আমাকে আপনাকে ক্ষমা করে আরশে আজিমে নিচে ছায়ার ব্যবস্থা করে নাজাতের ফয়সালা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহ পারে কি পারে না? এই কারণে মুসলমান ভাইয়েরা আমার, সময় থাকতে কাজে লাগাই, সময় থাকতে কাজে লাগায়। যখন আমি সোজা হয়ে যাব, যখন আমি সোজা হয়ে যাব, তুই জীবনে সোজা হবি না, তবে মরলে সোজা হবি। কি বলেন? এখানে আমাদের অবস্থা এরকম, যেমনি এমনি খেলায় ধুলায় সময়টাকে নষ্ট করতেছি, কোনোদিন আফসোসও তো আসে না, আফসোসও আসে না যে আমার সময়টা যে নষ্ট করতেছি। আরে আমার সাথে একই সাথে লোক চলে গেছে, একই সাথে খাওয়া দাওয়া করতো, একই পরিবারের সদস্য চলে গেছে, একই এলাকাতে থাকতো চলে গেছে, এ ধরনের লোক আছে কি নাই? তা আমি আপনি যাইতে হবে না? আরো জোর বলেন, যাইতে হবে না? আচ্ছা, কোন দিন যাব এটা কি কারোকে ফেরেশতাকে বলে আসবিনি? হ্যাঁ, যে ভাই আপনি রেডি থাকিয়েন, অমুক দিন বা আগামী সপ্তাহ শনিবার অথবা রবিবার আমি আসুন, আপনার সাথে সাক্ষাৎ করুন, এ ধরনের কথা বলেনি? আরো জোর বলেনি? বলে না। গত পরশুর কথাই বলি, আমাদের মসজিদে, আমাদের এলাকাতে মসজিদে নামাজের পরে তালিম হতো, ফাজালে আমল পড়া হয়। একজন লোক সবসময় ফাজালে আমল শোনার জন্য, ওখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, ওটা শোনার জন্য উনি বসছেন। বসার পরে কিছুক্ষণ সময় 10-15 মিনিট আমাদের সাথে সময় দিয়েছেন, কথাবার্তা বলছেন, কোরআন হাদিসের কথা, মাসলা মাসাইল জানার কথা, ওনার খুব আগ্রহ। কিন্তু ওই রাত্রে উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। আহা, উনি জীবনও তো কল্পনা করে নাই, সুস্থ মানুষ ছিল, সুস্থ, উনি জীবনেও তো কল্পনা করে নাই আজকে যে আমি ওনাদের সাথে কথাবার্তা বলতেছি, আগামীকাল এই সময় আমি মাঠের নিচে থাকবো, জীবনেও তো কল্পনা করে নাই। এখন যে আমি এখানে কথা বলতেছি, কিন্তু হতে পারে আগামীকাল এই সময় আমি মাঠের নিচে। কি বলেন? তখন তো আপনারা হয়তো সংবাদ পাইলে বলবেন, আরে হুজুর গতকালকে তো আমাদের এখানে আলোচনা করছে, গতকালকে বয়ান করছে, কোরআন হাদিসের কথা বলে গেছেন, আজকে হুজুর নাই। আর আপনাদের এখানেও তো অনেকে আছে যে ওয়াজ শুনতে আসছেন, হয়তো উনি যে আগামীকালকে এ সময় থাকবেন ওনার গ্যারান্টি না, হয়তো উনি চলে যেতে পারে। তখন লোকজন বলবে, আরে উনি লোক, মাহফিল ছিল, আজকে উনি কোথায়? কি বলেন? এই বিপদ, এই মরণ আমার আপনার একে পরিবার মাঝে মাঝে চিন্তা করবেন, মাঝে মাঝে পরিবার সবাইকে একসাথে বসাইয়া মাঝে মাঝে চিন্তা করবেন, মার দিকে তাকাইয়া, বাবার দিকে তাকাইয়া, সন্তানের দিকে তাকাইয়া, ভাই ব্রাদার দিকে তাকাইয়া মনে মনে আফসোস করবেন, আহারে আমার এই জন্মদাতা মা বিজা আমার থেকে হারাই যাবে, আহারে আমার জন্মদাতা বাবা বিজা আমার থেকে হারাই যাবে, আহারে আমি বিজি তাদের থেকে একদিন হারাই যাব, কোথায় তারা থাকবে আর কোথায় আমি থাকবো? আজকে তাদের জন্য আমি এত কষ্ট করছি, আমাদের জন্য তারা এত কষ্ট করতেছে, কিন্তু তাদেরকে ছেড়ে একদিন যেতেই হবে। আদরের স্ত্রীর দিকে তাকাইয়া বলবেন, আহারে স্ত্রী তোমাকে ছেড়ে বিজে আমি একদিন চলে যাব, তুমি বিজে আমাকে একদিন চলে যাবা, আহারে কে আগে যাবে কে পরে যাবে এটাও তো জানা নাই। কি বলেন? আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আসেনি? আর জোর বলেন না, যাওয়ার সিরিয়াল আসেনি। যদি যাওয়ার সিরিয়াল থাকতো তাহলে যাদের দাদা আছে তাদের কোনো টেনশন থাকতো না, তাদের কোনো, যে আমার তো এখনো দাদা আছে দূর, দাদার পরে সিরিয়াল বাপের পরে দেখা যায় আমি সবচাইতে বড় ছেলে বাপের, আমার এখনো বড় 5 ভাই আছে, 5 ভাই শেষ হলে তারপরে আমার সিরিয়াল আসবে, তখন আমি সোজা মোল্লা, তখন আমি দরবেশ হয়ে যাব। তা তো এমনও তো না যেহেতু হতচ তারা আছে আমি চলে যাব। কি বলে কথা ঠিক না? এর জন্য আসার সিরিয়াল আছে, দাদার পরে বাপ, বাবার পরে কে ছেলে, ছেলের পরে নাতি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য প্রস্তুত, কখন মৃত্যুর ফেরেশতা আমার আপনার টিকিট নিয়ে আমার আপনার কাছে চলে আসে। কি বলেন কথা ঠিক না? আর যখনই চলে আসবে, যখন নেই মৃত্যুর ফেরেশতা চলে আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকতিবুন, যখন এই মৃত্যুর ফেরেশতা আমার আপনার কাছে চলে আসবে, একটা সেকেন্ড আপনি হয়তো বাজারে গেছেন, ফেরেশতা ওখানে চলে আসছে, আপনি যদি বলেন, আরে আমি তো বাড়ির থেকে কাউকে বলে আসি নাই, আমাকে 2টা মিনিট সুযোগ দেন না, অন্তত ফোনে, এখন তো মোবাইলের যোগ, আমি মোবাইলে 2টা মিনিট একটু বলি নই, আমার আম্মা আব্বার কথা কারো কাছে না বলি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার মা বাবার কাছে একটু বলিনি যে আম্মা বাবা আমার তো শেষ বিদায়, আমার জন্য দোয়া করবেন। কি বলেন? একটা বলার সুযোগ দেয়নি। আর বলেন দেয়নি? ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিবুন। রব্বে কারীম বলেন, যেদিন আমি তোমার জন্য মৃত্যুর ফেরেশতা পাঠাবো, তুমি যেখানেই থাকো না কেন একটা সেকেন্ডও তোমাকে বাড়তি দেওয়া হবে না। আর এমনও না আমার মৃত্যুর ফেরেশতার সাথে তোমার কোনো শত্রুতাও নাই,
যে শত্রুতা আমি করি তোমাকে 5 মিনিট আগে নিয়ে আসবে। তোমার হায়াত একদিন বেশি, তার সাথে তোমার দুশ্মনী আছে, এই কারণে একদিন আগে তোমাকে নিয়ে গেছে, এমনও না। আল্লাহ বলেন আজরাইলের সাথে কারো বন্ধুত্ব নাই, আজরাইলের সাথে কাউকে বন্ধুত্ব নাই। যদি কারো আজরাইলের সাথে মালাকুল মউতের সাথে যদি কারো বন্ধুত্ব থাকতো, ও মুসলমান, উনি যদি কারোর সাথে বন্ধুত্ব থাকতো, অন্তত যাদেরকে উনি বন্ধু বানাইতো ওনাদেরকে একটু হলেও সময় দিত। আর উনি যদি টাকার বিনিময়ে হায়াত বাড়াই দিত, আমাদের দেশে কোটি কোটি টাকার মালিক আল্লাহ যত টাকাই লাগুক না কেন, ওনারা একদিন বাঁচার জন্য আজরাইলকে বলতো, ও মৃত্যুর ফেরেশতা, যত টাকা তুমি চাও না কেন, আমার ধন সম্পদ সব দিয়ে দিলাম, তারপর একটা দিন আমাকে দুনিয়াতে বেচতে দাও। কি বলেন মুসলমান? এটা বলারও কোনো সুযোগ নাই। এই জন্য মালাকুল মউত যার যখন যেখানেই মালাকুল মউত, যার মৃত্যু যেখানে নির্ধারণ আছে ওখানেই মালাকুল মউত চলে আসবে। আর ওখানে যাওয়ার পরে একটা মিনিটও আপনাকে সুযোগ দিবে না, বেশি একটা মিনিট আগেও আসবে না, একটা মিনিট পরেও নিবে না। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে যে সময়, যে ঘন্টা, যে সেকেন্ডে নির্ধারিত, ওই সময় মালাকুল মউত আমার আপনার জানটা নিয়ে চলে যাবে। এই জন্য মুসলমান বলতে পারবো না যে আজকে রাত আমি বাঁচবো কিনা। মনে রাখবেন হযরত জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, তুমি মৃত্যুটাকে কতটুকু দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুটাকে এমন কাছে মনে করি, আমি যখন এক ওয়াক্ত নামাজের জন্য দাঁড়াই তখন আমি চিন্তা করি, আহারে বাকি ওয়াক্ত নামাজ আমি পড়তে পারবো কিনা। আমি যখন জোহরের নামাজের জন্য দাঁড়াই তখন আমি চিন্তা করি, হয়তো আমার জীবনের এই জোহরের নামাজটা শেষ, আসরের নামাজ আমি পড়তে পারবো কিনা। আমি যখন আসরের জন্য দাঁড়াই তখন আমি চিন্তা করি, মাগরিবের নামাজ আমি পড়তে পারবো কিনা। হতে পারে আমার আজকের আসরের নামাজটা এটাই শেষ জীবনের নামাজ। আমি যখন মাগরিবের সময় দাঁড়াই তখন আমি এশারটা চিন্তা করি যে হাইরে, মাগরিবের নামাজ হতে পারে আমার জীবনের শেষ নামাজ, এশার নামাজ পর্যন্ত আমি বাঁচতে পারবো কিনা। আল্লাহ রাসূল আলীকে বলে, এরা আলী, তুমি তো ভুল ধারণা করছো, মৃত্যু তো এত দূরে না, মৃত্যু তো এত দূরে না। আলী, তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইবা তখন তুমি ভেবে নিবা বাম দিকে সালাম দেওয়ার মতো, বাম দিকে সালাম ফিরানোর মতো তুমি সুযোগ পাও কিনা। মৃত্যু তো তোমার এত কাছে, তুমি যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাইছ, মনে মনে ভেবে নিবা হয়তো তোমার এটাই শেষ সালাম, বাম দিকে সালাম ফিরানোর মতো তোমার আর সুযোগ থাকবে না। এই জন্য মুসলমান আমরা এমনভাবে চলাফেরা করি, খেলায় দুলায় জীবনটাকে কাটিয়ে ফেলি, খেলাধুলায় জীবনটাকে কাটিয়ে ফেলি, মনেও করি না যে আমি একদিন অন্ধকার কবরে যাইতে হবে। উলামায়ে কেরাম মিথ্যা বলে না রে মুসলমান, কোরআন হাদিস মিথ্যা না। ওলামায়ে কেরাম মিথ্যা কথা বলে না, ওলামায়ে কেরাম সত্য কথা বলে। কোরআন হাদিস যেহেতু সত্য, ওলামায়ে কেরামও আমাদেরকে কেন বলে শুধু একমাত্র আমাদেরকে এটার জন্যই বলে যাতে করে আমরা স্থায়ী জীবনটাকে সুখে শান্তিতে থাকতে পারি। ও মুসলমান, এটা তো অস্থায়ী জীবন, সুখে গেলেও কেটে যাবে, দুঃখে গেলেও কেটে যাবে। ও মুসলমান, এই সময় এই কষ্টটা আরো কষ্ট আছে, এই সুখ না আরো সুখ আছে। কি বলেন কথা রেখা? এই জন্য মুসলমান আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য ব্যয় করার আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলো না আমিন, আরো জোরে বলেন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বে কারিম বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে আগেও বলছি আর আপনারা বলছেন যে এই পৃথিবীতে আল্লাহ পাক যত মাখলুক সৃষ্টি করছে তার মধ্য থেকে সবচাইতে উত্তম সৃষ্টিজীব মানুষকে ঘোষণা করছেন। কি বলেন, ঠিক না? মানুষ। আচ্ছা, বেঈমানরাও মানুষ, ইমানদারও মানুষ। এই মানুষের ভিতরে আবার দুই ভাগে ভাগ। এক শ্রেণীর হলো ইমানদার, আর শ্রেণীর হলো বেঈমান। বলেন না, আর শ্রেণীর হলো বেঈমান। বেঈমানদের তো খানাও নাই, প্লেটও নাই, এদের কথা বাদ দিলাম। ইমানদারের ভিতরে আবার দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে, দুই ভাগে ভাগ করা হয়েছে। এক শ্রেণীর ইমানদার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এক শ্রেণীর ইমানদার আছে যাদেরকে আমি আল্লাহ ইলম দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে ইমানদারদের ভিতরে আবার দুই ভাগ। এক শ্রেণীর ভাগ হলো, এক শ্রেণীর লোক আল্লাহ যাদেরকে ইলম দিয়েছে, আর শ্রেণীর লোক হলো যারা ইমানদার তবে আল্লাহ তাদেরকে ইলম দেন নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ ইমানদারদের মধ্য থেকে যাদেরকে ইলম দান করেছি, এই যাদেরকে ইলম দিয়েছি আমি আল্লাহ এদের মর্যাদা দুনিয়াতেও বৃদ্ধি করে দিব, পরকালেও বৃদ্ধি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি হন নাই মনে হয়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ কি কয়? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমরা যারা এখানে আছি কি বলেন সবাই কি ইলম অর্জন করছি নি? সবাই কি আলেম নেই? সবাই কি মুহাদ্দিস নেই? এই পৃথিবীর সবাই মুহাদ্দিস নেই, সবাই মুফতি নেই, সবাই আলেম নেই না। তাহলে এক শ্রেণীর লোক আছে যারা আলেম। এখন আসুন, আলেম মানে কি? আলেম কাদেরকে বলা হয়? আলেম অর্থ কি? ইলম, আইন লাম মিম, মনে রাখবেন। ইলম শব্দের অর্থ হলো জানা, জ্ঞান। ইলম শব্দের অর্থ হলো কি? জানা। তিনটা শব্দ, এই তিনটার পাওয়ার কত বেশি! এই তিনটার পাওয়ার কত বেশি! এই তিনটার শব্দের সাথে যার সম্পর্ক তার মর্যাদা ইহকাল পরকালে উভয় জাহানে আল্লাহ পাক তার মর্তবা বাড়াই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা শব্দের স্পিরিট কত বেশি! হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনার সৈন্যদেরকে বলছেন, হ্যাঁ উনার কর্মীদেরকে যখন বলছে যে বিলকিসের সিংহাসন তাদেরকে আমি দূত পাঠাইছি আমার কাছে আসার জন্য, তবে বিলকিস আসার আগে আগে তার সিংহাসনটা আমার কাছে কে নিয়ে আসতে পারবা? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আন তাকুলা মিন মাকামিক। সাথে সাথে জিন্নাতের মধ্য থেকে এক ব্যক্তি, জিন্নাতের মধ্য থেকে একজন বলছেন আমি পারবো বিলকিসের সিংহাসন আপনার কাছে আনি পৌঁছাই দিতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কতক্ষণ সময় লাগবে? আপনি যেখানে বসা আছেন ওই জায়গা থেকে উঠার আগে আগে আমি বিলকিসের সিংহাসন আপনার দরবারে আনে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক পরে বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমু মিনাল কিতাব আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। তাহলে জিন্নাতের মধ্য থেকে ইফরিত নামে একজন বলছে আপনি উঠার আগে আগে বিলকিসের সিংহাসন আমি আপনার কাছে পৌঁছাই দেব। কিন্তু আল্লাহ বলেন তাদের মধ্য থেকে একজনকে আমি আল্লাহ ইলম দিয়েছি, যাকে আমি আল্লাহ ইলম দিয়েছি ওই ইলম দাতা ব্যক্তি দাঁড়িয়ে বলছে সুলাইমান, হে নবী সুলাইমান আলাইহিস সালাম, ইফরিত বলছে আপনি জায়গা থেকে উঠার আগে আগে এনে দিবে। কিন্তু আল্লাহ পাক যাকে ইলম দিয়েছে সে দাঁড়িয়ে বলতেছে আপনি জায়গা থেকে উঠার আগে আগে না, বরং আপনি চোখের পলক, আল্লাহু আকবার, চোখের পলক মারতে দেরি আমি বিলকিসের সিংহাসন আপনার সামনে উপস্থিত করতে অতটুকু দেরি হবে না। তাহলে আপনি চোখের পলক মারি দেখেন না একবার, কতক্ষণ লাগছে? 1 সেকেন্ডও তো লাগে না, আধা সেকেন্ড তো নাই। কি বলেন? চোখের পলক না মারতে শেষ। তাহলে ইফরিত নামে যে বলছে আপনি উঠার আগে আগে আনি দিব, কিন্তু আল্লাহ পাক ওখানে এমন ব্যক্তি যাকে আল্লাহ ইলম দিয়েছে, চিন্তা করেন ইলম এই তিনটা শব্দের কি পাওয়ার! এই পাওয়ারের কারণে উনি বলছে কয় জায়গা থেকে উঠে না, বরং চোখের পলক মারার আগে আগে আমি আপনার সামনে পৌঁছে দেব। উনি পলক মারার আগে আগে সিংহাসন সুলাইমান নবীর কাছে আনি পৌঁছে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা শব্দের এত স্পিরিট, এই তিনটা শব্দের এত স্পিরিট, এই তিনটা শব্দের সাথে তিনটা শব্দ যারা অর্জন করতে পারবে, রব্বে কারীম তো বলছেন দারজাত, আমি আল্লাহ এদের মর্তবা বাড়াই দিব। শুধু অর্জন না, যারা তিনটা শব্দের সাথে লেগে থাকবে, তিনটা শব্দের সাথে হ্যাঁ লেগে থাকবে, তাদেরকেও আল্লাহ দাম বাড়াই দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। আজকে যে এখানে আল্লাহ পাকের হুকুম, আজকে যে ওস্তাদের সাথে সাথে আল্লাহ পাক যে আমাকে এখানে বসাইবেন, অযোগ্য লোক আমি, কিন্তু যোগ্য লোকের চেহারা আল্লাহ কেন বসাইছে? তিনটা শব্দের সাথে অর্জন তো করতে পারি নাই, তিনটা শব্দের সাথে একটু সম্পর্ক রেখেছি। এই তিনটা শব্দের সাথে সম্পর্ক রেখেছি, এটার সাথে সম্পর্ক রাখার কারণে যদি আমি অযোগ্য নালায়েক, আল্লাহ পাক আমাকে যোগ্য লোকদের চেয়ারে, আমার উস্তাদের যে চেয়ারে বসেছেন আমিও ওই চেয়ারে বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। কেন? শুধু তিনটা শব্দের সাথে সম্পর্ক রেখেছি, এই কারণে। কি বলে কথা ঠিক না? তাহলে এই তিনটা শব্দের স্পিরিট কত বেশি!
এই তিনটা শব্দের স্পিরিট কত বেশি। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, হে নবীজি, যারা জানে আর যারা জানে না, যাদের ভিতরে তিনটা শব্দের হাকিকত থাকবে, তিনটা শব্দের সাথে যারা জড়িত, আর যারা এই তিনটা শব্দের সাথে জড়িত না, যাদের ভিতরে তিনটা শব্দ অর্জন করতে পারে নাই, যারা জানে আর যারা জানে না, উভয় কি এক বরাবর নাকি? কি বলেন? এক বরাবর নেই। যারা জানে আর যারা জানে না, আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না, কখনোই এরা এক হতে পারে না, এরা এক বরাবর হতে পারে না। কি বলেন? পারেনি। আল্লাহ পাক আরেক আয়াতে কারিমের ভিতরে বলেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যাদের চক্ষু আছে আর যাদের চক্ষু নাই, উভয় এক বরাবর হতে পারে না। যারা অন্ধ আর যারা সুস্থ, অন্ধ আর সুস্থ কখনো এক বরাবর হতে পারে না। কি বলেন? পারেনি। ও মুসলমান, তাহলে এই তিনটার স্পিরিট কত বেশি, এটা যে অর্জন করতে পারবে, দুনিয়াতেও আল্লাহ পাক তার দাম বাড়াই দিবে, পরকালেও তার দাম বাড়াই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই তিনটা শব্দ একসাথে সংযোগ করলে হয় ইলম। এই তিনটা শব্দ একসাথে সংযোগ করলে হয় ইলম। এখন আসুন, কোন ইলম, কোন ইলমের দ্বারা আমার আপনার মর্যাদা বাড়বে, কোন ইলমের দ্বারা আমার আপনারা মর্যাদা বাড়বে না? কোন ইলম বলতে পারবেন নি? যে ইলমের সাথে সাথে, ইলম শব্দের অর্থ হলো জানা, ইলম শব্দের অর্থ হলো জ্ঞানী। এখানে আমার থেকে অনেকে আরো বেশি জ্ঞানী আছেন, অনেকে আরো বেশি জানেন। কি বলেন? জানেন না? যারা ইঞ্জিনিয়ার লাইনে পড়ালেখা করছে, যারা ডাক্তার, যারা প্রফেসর, ওনাদের তো শিক্ষার অভাব নাই, ওনারা অনেক শিক্ষিত, ওনারা অনেক কিছু জানেন। তারপরে ওনাদেরকে আলেম কেন বলা হয় না? আলেম শব্দের অর্থ হলো জাননেওয়ালা। তাহলে ওনারাও তো জানেন, ওনারাও জানেন। প্রফেসর উনিও জানেন অনেক কিছু, ডাক্তার উনিও অনেক কিছু জানেন, ইঞ্জিনিয়ার সাহেব উনিও অনেক কিছু জানেন। কিন্তু তারপরও জানার পরও ওনাদের ভিতরে কেন, ওনাদেরকে কেন আলেম বলা হয় না? কারণ হলো আইন লাম মিম, এটার সাথে আরো তিনটা শব্দের সাথে সম্পর্ক আছে, যেটা হলো আইন মিম লাম। আইন লাম মিম ইলম, আর আইন মিম লাম আমল। কি? আইন লাম মিম হলো ইলম, আর আইন মিম লাম হলো আমল। চিন্তা করেন, তিনটাই একই শব্দ, পরিবর্তন করার কারণে এক একটার অর্থ এক একটা। তাহলে ইলম যে লিখতে যে সমস্ত শব্দ আসে, আমল লিখতে ওই সমস্ত শব্দ, একই শব্দ, পার্থক্য নাই, কিন্তু আগে পরে করার কারণে অর্থ পরিবর্তন হয়ে গেছে। তো ইলমের সাথে আর আমলের সাথে সম্পর্ক আছে। ওই ইলম, ওই তিনটা শব্দের স্পিরিট এত বেশি হবে, যেটার সাথে আমল, আইন মিম লাম, এটা সম্পর্ক থাকবে। এই ইলমের স্পিরিট আল্লাহর কাছে পরকালে, ইহকালে আল্লাহ পাকের কাছে দাম বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? কথা কি ঠিক না? তাহলে যে ইলমের সাথে আমল থাকবে, ওই ইলম আল্লাহর কাছে দামি হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, আমি ইলম শিখছি, কিন্তু আমার ইলমে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। আমি ইলম শিখছি, আমার ইলমে আমাকে হারাম থেকে বাঁচাইতে পারে নাই। আমি ইলম শিখছি, আমার ইলমে আমাকে তাকওয়া অর্জন করাতে পারে নাই। আমি ইলম শিখেছি, আমার ইলমে আমাকে হালাল হারাম চিনাইতে পারে নাই, পার্থক্য করতে পারে নাই। আমি ইলম শিখিয়েও হারামের ভিতরে লিপ্ত হয়ে গেলাম। তাহলে এই ইলম শিখার না শিখা বরাবর। কি বলেন? কথা ঠিক কি ঠিক না? এই জন্য ওই ইলম আল্লাহর কাছে দামি হবে যে ইলমের সাথে সাথে আমল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসল মুসলমান ভাইরা, ইলম শব্দের অর্থ বললাম কি? জানা, ইলম। তাহলে এখন আসুন, আলেম কাদেরকে বলা হয়? ইলম কাদেরকে বলা হয়? ইলম মানে যার ভিতরে আল্লাহর প্রদত্ত দেওয়া, আল্লাহ পাকের প্রদত্ত দেওয়া, আল্লাহর নূর, আল্লাহর আলো, আল্লাহ পাক যাদেরকে দান করেছেন তাদেরকেই বলা হয় প্রকৃতপক্ষে আলেম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম মানে আল্লাহর প্রদত্ত, আল্লাহর দেওয়া একটা আলোর নাম, আল্লাহর দেওয়া একটা আলোর নাম। যিনি ইলম শিখেছেন, অর্জন করেছেন, তার ভিতরে আল্লাহ পাক ওই ইলমের কারণে একটা নূরানিয়ত তৈরি করে দিয়েছেন, একটা আলো দিয়ে তৈরি করছেন। ওই আলো দিয়া উনি নিজেও চলতে পারে, উনি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। ওই আলো দিয়া উনি লোকজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচায়? আপনি মনে করেন এখন এখানে মাহফিল শেষ হওয়ার পর আপনি বাড়িতে ফিরবেন, ফেরার পরে যদি বিদ্যুৎ না থাকে, অন্ধকার থাকে, আপনার কাছে কোনো
লাইট টাইটের ব্যবস্থা নাই। যদি আপনার কাছে লাইট থাকে অথবা মোবাইলের লাইট থাকে, টর্চ লাইট থাকে, তখন আপনি যাইতে সহজ হয়ে যাবে। কি বলেন, যাইতে পারবেন না? অবশ্যই যাইতে পারবেন। কিন্তু আপনার কাছে লাইট নাই, বিদ্যুৎ নাই, অন্ধকার, আপনি হয়তো দেখা যায় চাঁদের আলো নাই, আপনি এখন যাইতে হলে অনেক কষ্ট হবে। হতে পারে আপনি হাঁটা দিয়েছেন রাস্তা দিয়ে, চলে যাবেন সোজা পুকুরের মাঝখান দিয়ে। কি বলেন, হাঁটা দিয়েছেন রাস্তা দিয়ে, চলে যাবেন ডবগির মাঝখান দিয়ে। কেন? আপনার কাছে আলো নাই, এই কারণে। কি বলেন, তা আপনি কি করতে হবে? যেহেতু আপনার কাছে কারণও নাই, বিদ্যুৎও নাই, আলোও নাই, এখন আপনি দেখছেন হঠাৎ করে একজন আলো নিয়ে আসতেছে, লাইট নিয়ে আসতেছে। আপনি তাকে বলে, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি কি জন্য ডাকছেন? আমি একটু বাড়িতে যাবো, আমার বাড়ি আপনার বাড়ি তো কাছাকাছি, তো আমার কাছে তো লাইট টাইট নাই। তখন উনি বলতে, ঠিক আছে আমার কাছে লাইট আছে, আপনি অন্তত আমার সাথে চলেন। কি বলেন, তারপরেও যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে নি? আরো যারা বলেন। এই কারণে মনে রাখবেন, আলিম মানে নূর, আল্লাহর প্রদত্ত দেওয়া আলো। তাহলে যিনি আলো অর্জন করেছেন উনি নিজেও চলতে পারতেছেন, এবং এই আলো অর্জন করার কারণে যার ভিতরে আলো নাই, যারা এলেম অর্জন করে না তাদের ভিতরে আলো নাই। এলেম নাই মানে আলো নাই, আলো নাই মানে তারা অন্ধকার, তারা জাহান্নাম পথ, হ্যাঁ জান্নাতের পথ চিনে না, জান্নাত পার্থক্য করতে পারে না, হালাল হারাম পার্থক্য করতে পারে না, কোনটা কিভাবে চললে জান্নাতে যাবে, কিভাবে চললে জাহান্নামে যাবে, ওটা পার্থক্য করার মতো তাদের এই আলো নাই। এই কারণে যিনি এলেম শিখছেন আলো, উনি আলো অর্জন করেছেন। আমি আপনি যারা এলেম শিখি নাই, অন্তত আমার ভিতরে আলো নাই। এখন যার ভিতরে আলো আছে, অন্তত তাকে ধরলেও তার পিছে পিছে আমি গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যিনি লাইট নিয়ে যাইতেছেন ওনার নিজের কাছে আলো আছে, নিজেও যাবে, যার কাছে লাইট নাই উনাকে নিয়েও উনি গন্তব্যস্থলে পৌঁছাই দিতে পারেন। কি বলেন, কথাটি কি ঠিক না? এর জন্য তো নবী আমার বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান। এখন মনে মনে বলতে পারেন, হুজুর তাহলে যারা ইলম অর্জন করছে তাদের মর্যাদা এত বেশি, দুনিয়াতেও তাদের মর্যাদা, পরকালেও তাদের মর্যাদা, হাসরের ময়দানেও তাদের মর্যাদা। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমি হয়তো উলামায়ে কেরামের সমালোচনা করি, আমি হয়তো উলামায়ে কেরামের বিরোধিতা করি, কিন্তু কাল হাসরের ময়দানে সব উলামায়ে কেরাম তো জান্নাতে যাইতে পারবে না। হিসাব নিকাশ করার পর হয়তো জান্নাতে যাবে। খোদা না খাস যদি কেউ আটকে পড়ে যায়, আল্লাহ মাফ করুক, তার বিচার আচার তো হবে। বিচার আচার হইলেও আল্লাহ পাক কোনো পাবলিকের সামনে কোনো উলামায়ে কেরামের বিচার করবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন, আল্লাহ বলবেন, এই অমুকের নাম ধরে বলবেন, তুমি ইলম শিখছো, মনে রাখো তোমার দুনিয়া তো সম্মান ছিল, এখানেও তোমার সম্মান থাকবে। আমি আল্লাহ কারোর সামনে তোমাকে অপমান করব না। যদিও বিচার আচার করতে হয়, আল্লাহ পাক গোপনে গোপনে বিচার করে তাকে আল্লাহু আকবার সাজা দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখানে আমাদের মুহতারাম প্রধান অতিথি চলে আসছেন, তারপরে আমি শুধু যে হাদিসটা পড়ছি এটা শুধু একটু তর্জমাটা করি, ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। কোন আলিমান আও মুতাআল্লিমান, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সবাই কি হয়ে যাও, আলেম হয়ে যাও, সবাই আলেম হয়ে যাও। এখন আমরা তো আলেম হতে পারি না, তাহলে আমাদের করণীয় কি? নবীজি আমাদের জন্য আরেকটা অপশন রেখেছেন। নবীজি বলছেন তোমরা যদি আলেম না হও অন্তত আলেমের ছাত্র হও। নবীজি আর বলছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান, আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য তোমার হয় নাই, অন্তত আলেমের মুঈনান, আলেমকে সহযোগিতা করো, আলেমকে সহযোগিতা করো। নবীজি আরো বলেন, আলেমকে সহযোগিতা ও যদি না করতে পারো, অর্থ দিয়ে শ্রম দিয়ে যেভাবে হোক যদি সহযোগিতা না করতে পারো, আরেকটা চতুর্থ নম্বরে আরেকটা অপশন তোমার জন্য আছে, আও মুহিব্বান, অন্তত উলামায়ে কেরামকে মুহাব্বত করো, উলামায়ে কেরামকে মুহাব্বত করো। জোরে বলেন উলামায়ে কেরামকে মুহাব্বত করো। এই যে হুজুর কত দূর থেকে আমাদেরকে বয়ান করার জন্য, আমাদেরকে নসিহত শোনানোর জন্য আসছেন, হ্যাঁ আমরা যদি এটা মূল্যায়ন না করি তাহলে তো আমরা বিপদে পড়বো। নিশ্চয় ওনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে বিধায় আমরা এখানে এসেছি। কি বলেন, কথা ঠিক না? এটাও একটা মহব্বতের পরিচয়। এখন হুজুরে বয়ান করবেন, আমরা যদি না থাকি বা রাস্তাঘাটে হাঁটি, তাহলে বোঝা যায় উলামায়ে কেরামের প্রতি আমার ভালোবাসা নাই, উলামায়ে কেরামের প্রতি আমার ভালোবাসা নাই। নবী বলেন লা তাকুন খামিসান, এই চতুর্থর বাইরে তোমরা আর যাইও না, খবরদার। এই চতুর্থ, হ্যাঁ এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হইও। আল্লাহ পাক আমাদের সকলকে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। উলামায়ে কেরামকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।